হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম ও আলুর বিরিয়ানি, খুবই সহজ পদ্ধতিতে। প্রথমে ডিম ও আলুগুলো সিদ্ধ করে নেব। তারপরে সিদ্ধ করা হয়ে গেলে তুলে নিয়ে কড়াইতে তেল দেব, দিয়ে ডিমগুলো একে একে ভেজে নেব। ডিমগুলো একটু চিড়ে দেবেন, নাহলে কেটে যেতে পারে। দেখুন এইভাবে লাল করে ডিমগুলো ভেজে নেব এভাবে। তারপরে এবার আলুটাও ভেজে নেব। আলুটা একে একে সমস্ত আলুগুলো দিয়ে দেব, দিয়ে দেখুন এইভাবে লাল করে আলুগুলো ভেজে নেব, দিয়ে তুলে নেব। ওই কড়াইতে তেল দিয়ে তেজপাতা, গরম মশলা, এলাচ দিয়ে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু লালচে হয়ে এলেই দিয়ে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো, গন্ধটা কাঁচা চলে যাবে। তারপরে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর তারপরেই দিয়ে দেবো লবণ, দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে টমেটোগুলো গলিয়ে নেব। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও ধনে গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়তে থাকবো। টমেটোগুলো গলে যাবে, তারপর কষাতেই থাকবো তেল ছাড়া পর্যন্ত। তারপরে এবার দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা আলু ও ডিম, দিয়ে আবারও খুব ভালো করে নাড়তে থাকবো। নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন, নাহলে দইটা ফেটে যেতে পারে। এইভাবে ভালোভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে তেল ছেড়ে দিলে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। আমরা বাড়িতে যে রত্না চাল খাই, সেই চালই দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো জল, কেওড়া জল, গোলাপ জল, দিয়ে দিয়ে দেবো গরম মশলা, তারপরে দিয়ে দেবো ঘি, দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে তুলে নিয়ে কিছুক্ষণ পরেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম ও আলুর বিরিয়ানি, যেটা খেতে খুব